বাড়িতেই বানিয়ে নিন এরকম সুন্দর আলু চোখা এবং তেঁতুলের চাটনি, যেটা খেলে মন এবং মুখ দুটোই ভরে যাবে। এত সুন্দর টেস্ট। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, আজকে বানাবো আলুর চোখা। সুন্দর বড় বড় জমি টাটকা আলুর সঙ্গে তেঁতুলের চাটনি। আলুর চোখা খাওয়ার জন্য একটা সুন্দর তেঁতুলের চাটনি বানাবো। প্রথমে তেঁতুল নিয়েছি এখানে, এখন তেঁতুলটা ভিজিয়ে দেবো। তেঁতুলটা এখন ভিজতে দিই। এখন আলুগুলো কেটে নেবো। আলু দিয়েও সুন্দর রেসিপি বানানো যায়। চাষের আলু তো দেখি সুন্দর খেতে লাগবে, এরকম একবার বানিয়ে দেখবে। আলুগুলো প্রথমে কেটে নেব। এরকম সুন্দর মোটা মোটা এবং গোল গোল করে কেটে নেব প্রথমে। এই দেখুন সুন্দর গোল গোল করে সবকটা এরকম কেটে দেবো। আলুগুলো সব কাটা হয়ে গেছে, এরপর ভালোভাবে ধুয়ে দেব। ভালোভাবে পরিষ্কার করে আলুগুলো তো চলুন, প্রথমে দুটো কড়াই নিয়েছি। একটাই চাটনি আর একটু চিলি ফ্লেক্স বানিয়ে নেবো, আরেকটাই আলু কটা একটু সিদ্ধ করতে দেবো। সিদ্ধ করতে দেবো, দিয়ে দিচ্ছি চোখ। এখন দিয়ে দেবো আলু, দিয়ে দেবো অল্প একটু নুন, এখন এই কড়াইটায় একটু প্রথমে চিলি ফ্লেক্স বানিয়ে নেবো, যাতে আলুর উপরে দিলে সুন্দর খেতেও লাগে এবং দেখতেও সুন্দর হয়। একটা শুকনো লঙ্কা কড়াইয়ে দিয়ে দেবো। একদম আঁচটা থাকবে লো ফ্লেমে, যাতে লঙ্কাটা সুন্দর কড়মড়ে হয়ে চিলি ফ্লেক্স তৈরি হয় এবং পুড়েও যেন না যায়, লাল লঙ্কাটাও যাতে থাকে। তাই হালকা করে, হালকা গরমে শুদ্ধ এটাকে কুড়মুড়ে করে নেব। আমরা কিন্তু ভাজবো না। তাতে আপনারা গ্যাস বন্ধ করে, কড়াইটা গরম করে গ্যাসটা বন্ধ করে দিতেও পারেন, তাতেও ভালো হবে। দেখুন সুন্দর আমাদের লঙ্কাগুলো হালকা আছে, একবারে কুড়মুড়ে হয়ে গেছে। এটা একটু মিক্সারে একবার দিলে তৈরি হয়ে যাবে চিলি ফ্লেক্স, শুধু আলুর ওপরে ছড়ানোর মতো। এখন করে নেব তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি বানানোর জন্য প্রথমে দেবো কড়াইয়ে তেল, দিয়ে দেবো অল্প একটু পাঁচ ফোড়ন। এখন তেলটা হতে হতে ভালোভাবে তেঁতুলটা আমরা চটকে এর থেকে মাড়ি বের করে নেব। দেখুন আমাদের সুন্দর তেঁতুল ভেজে মাড়ি বের হয়ে গেছে। এখন এটাকে ছিবড়েগুলোকে আলাদা করে নেব। সুন্দর এটাকে মাড়ি বের করে আমরা সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি, যেখানে একটু ছিবড়ে নিই। এখন তেলে এটা দিয়ে ভালোভাবে কষতে হবে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। ভালোভাবে সব কটাকে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো, চাটনিটা ফুটে গেছে, এখন দিয়ে দেবো চিনি। অল্প একটু চিনি দিলে খুব সুন্দর লাগবে, টক মিষ্টি লাগবে। তেঁতুলের চাটনি খেতেও সুন্দর লাগবে। এইভাবে তেঁতুলের চাটনি বানিয়ে নিয়ে আপনারা বাড়িতেও রেখে দিতে পারেন। এখন দিয়ে দেবো 1 চামচ ভাজা মশলা, যেটা আমি আগে থেকে বাড়িতে বানিয়ে রেখেছিলাম। সবসময় বানানো যায় না, তাই একটু বেশি করে আমি বানিয়ে রেখে দিই। এখন দিয়ে দেবো এখানে ভাজা মশলা, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। দেখুন এখানে সুন্দর চাটনি তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর, একবারে দেখতে যেমন দানাদার,
মশলাদার টেস্টি হয়েছে এবং টক মিষ্টি। তৈরি হয়ে গেছে আমাদের তেঁতুলের চাটনি। এইরকম ঘনত্বটা রাখবো, খুব বেশি মোটা করব না। এখন আমরা গ্যাস বন্ধ করে দেবো। এখন এখানে আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে, আলুটা আমরা ঢেলে ফেলব। এখন আলুর চোখা বানানোর জন্য দিয়ে দেবো কড়াইয়ে তেল। ফোড়নে দিয়ে দেবো 1 চামচ মতো সাদা জিরে ও 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো আলু। আমাদের আগে থেকে নুন দেওয়া ছিল, তাই দিয়ে দেবো এখন অল্প একটু নুন দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো। এখন দিয়ে দেবো অল্প ভাজা মশলা। ভাজা মশলা দিলে সুন্দর টেস্ট হবে, খেতেও সুন্দর লাগবে। মাঝে মাঝে এরকম 1-2বার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে খেতে, এবং বাচ্চারাও খুব সুন্দর খেতে পছন্দ করবে। বড় বড় নতুন আলুর চোখা খেতে খুব সুন্দর লাগে, দুর্দান্ত টেস্ট হয়। এত সুন্দর লাগে না, সঙ্গে তেঁতুলের আচার। এখন এখানে দিয়ে দেবো অল্প একটু তেঁতুলের আচার। আমরা তেঁতুলের আচার দিয়ে তো খাবো, আলুর চোখাটা সুন্দর টেস্ট করার জন্য দিয়ে দেবো অল্প একটু তেঁতুলের আচার। দেখুন আমাদের সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এটা এবার নামিয়ে নেব। এখন এই শুকনো লঙ্কাগুলো থেকে চিলি ফ্লেক্স আমরা বানিয়ে নেব। চিলি ফ্লেক্স তৈরি করে নেবো আমরা বাড়িতে। চিলি ফ্লেক্স তৈরি হয়ে গেছে। চিলি ফ্লেক্স উপর থেকে ছড়িয়ে দেবো, দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা। সঙ্গে নেবো তেঁতুলের চাটনি। উপর থেকে ছড়িয়ে দেবো অল্প একটু চিলি ফ্লেক্স। তৈরি হয়ে গেছে আমাদের আলুর চোখা আর তেঁতুলের চাটনি। খুব সুন্দর তেঁতুলের আলুর চোখা আর তেঁতুলের চাটনি। এতটা সুন্দর হয়েছে এবং বিশ্বাস করবেন না, খেয়ে মুখ ছেড়ে যাচ্ছে। তেঁতুলের দারুণ হয়েছে, আলুর চোখা ঝাল ঝাল আর তেঁতুলের চাটনির সঙ্গে টক মিষ্টি একদম জয়ের কাছে, খুব সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।